विष्णु आदिमहेश ब्रह्मा विष्णु। আশা ভোঁসলের শেষ মুহূর্তে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে জীবনের শেষ মুহূর্তে এসেও তিনি গান গাইছেন। 92 বছর বয়সেও তার কণ্ঠের সেই দ্বার আর মায়াবী সুর বিন্দু মাত্রই কমেনি। মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগেও যখন শরীর আর সায় দিচ্ছিল না, তখনও কণ্ঠে ছিল সেই চিরচেনা জাদু। 92 বছর বয়সেও হাসপাতালের বিছানায় শুয়ে গান গাইলেন সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলে। যে ভিডিওটি প্রকাশ্যে আসতে গোটা বিশ্বের কোটি কোটি মানুষের চোখ ভিজিয়ে দিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন সেই এক হৃদয় বিদারক মুহূর্ত। জীবনের শেষ মুহূর্ত এসেও তিনি গান গাইছেন। 92 বছর বয়সেও তার কণ্ঠে সেই দ্বার আর মায়াবী সুর বিন্দু মাত্র কমেনি। যে কণ্ঠের সুর দশকের পর দশক আমাদেরকে হাসিয়েছে, কাঁদিয়েছে, আজ সেই কণ্ঠের শেষ সুর শুনে স্তব্ধ হয়ে গেছে সুরের শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত তিনি সুরের সাধনা করে গেছেন। সঙ্গীতকে তিনি কতটা ভালোবাসতেন তা এই ভিডিওটি না দেখলে বিশ্বাস করা কঠিন। সুরের জগতের এই কিংবদন্তির এমন চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিনোদন জগৎ। জীবনে কত দুঃখ, কত কষ্ট পেয়েছে, কিন্তু কোনোটাই ওর গানকে থামাতে পারেনি। এটাই ছিল ওনার বিশেষত্ব। তার এই চলে যাওয়া এক হৃদয় বিদারক দৃশ্য তৈরি করেছে। তার নাতি, ছেলে এবং পরিবারের সকল সদস্য কান্নায় ভেঙে পড়েছে। যে মানুষটি পুরো পরিবারকে সুর আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, তাকে ছাড়া আজ যেন সবকিছু শূন্য মনে হচ্ছে। এই আর্তনাদ প্রমাণ করে দিচ্ছে আশা একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একটি বট বৃক্ষের মতো। টলিউড থেকে বলিউডে প্রতিটি কোণ আজ বিষণ্ণতা ঢাকা। বড় বড় তারকারা যখন শেষ বিদায় দিতে আসছে, তখন তাদের কণ্ঠে কেবলই কান্নার সুর। প্রিয় দিদিকে হারিয়ে আজ তারা দিকপান্ত। এই ক্ষতিপূরণ হওয়ার নয়। কেউ কেউ বলছেন আশা ভোঁসলের গান শুনি তারা সঙ্গীতের অনুপ্রেরণা পেয়েছেন। আবার কেউ বলছেন কখনো এই গান শুনে আমরা কেঁদেছি, আবার কখনো বেঁচে থাকার অনুপ্রেরণাও পেয়েছি। ক্লাসিক্যাল থেকে শুরু করে পপ বা গজল, সব কিছুতেই তিনি ছিলেন সমান পারদর্শী। আর এই চলে যাওয়া মানে সুরের একটি লাইব্রেরি হারিয়ে যাওয়া। তার গাওয়া সেই মায়াবী গানগুলো এখনো বাজছে প্রতিটি মানুষের কানে, যা তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে আমাদের মাঝে।